এই তাহলে দাঙ্গা হচ্ছে কেন? যদি হতে হয় তাহলে আপনাকে একটুখানি যেতে হবে যে ওয়াকফ সম্পত্তি কারা ভোগ করছিল। সব থেকে ভারতবর্ষের যিনি সোচ্চার ওয়াকফ নিয়ে, যাকে আমরা পার্লামেন্টে কাঁদতে দেখেছি, আসাদউদ্দিন ওইসি, তার 100 একর জমির উপর তার ব্যক্তিগত মেডিকেল কলেজ ওয়াকফ সম্পত্তি ভোগ করছিলেন। তিনি দাঙ্গাতে ইন্ধন দিচ্ছেন, কারণ আজকের আইন বলে তার সেই সম্পত্তির হিসাব হবে যে তিনি কেন ওয়াকফের সম্পত্তি হরণ করেছেন। 12 জন কর্ণাটকের মন্ত্রী, যাদের আন্ডারে 1400 বিঘে ওয়াকফের সম্পত্তি আছে, কংগ্রেসের মন্ত্রী, তারা দাঙ্গায় ইন্ধন দিচ্ছে কারণ তাদের প্রেস্টিজে লাগছে। 24 পরগনার এখানে বেড়াচাপার যে মাজার আছে হারোয়ার, তার 100 বিঘের উপরের সম্পত্তি কতকগুলো ল্যান্ড মাফিয়ার হাতে আছে, তারা দাঙ্গায় ইন্ধন দিচ্ছে। সাধারণ মুসলমানদের কোনো ক্ষতি হবে না, তাদেরকে পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে অনুরোধ করব এবং যারা আছেন এখানে তাদেরকে অনুরোধ করব, এটাতে বাংলা ছেপে গ্রামে গ্রামে মুসলিমদের হাতে দেওয়া হোক।